আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়েশাস কিচেন। আজকে শেয়ার করব সবচেয়ে সহজ ও সবচেয়ে মজাদার মালাই কেক রেসিপি। এটা যতবার তৈরি করেছি ততবারই সবাই খুবই পছন্দ করেছে। ঘরে থাকা 2 থেকে 3টি উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাবে এই মজাদার মালাই কেক বা ব্রেড মালাই ডেজার্ট। প্রথমেই আমি দুধের মালাইটা তৈরি করব। একটা প্যানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চিনি। মালাইয়ের কালারটা যেন অনেক বেশি সুন্দর হয়, তাই প্রথমেই চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করে নেব। আমি একটা ননস্টিকের প্যান নিয়েছি, তাই এখানে চিনির মধ্যে কোনো রকম পানি দেইনি। চিনিগুলো কিন্তু এমনিতেই গলতে থাকবে আর ক্যারামেলের কালারটা আসা শুরু করবে। যদি আপনারা নর্মাল প্যান নেন তাহলে এই চিনির মধ্যে 1 থেকে 2 চামচের মতো পানি দিয়ে দিতে পারেন। চুলার হিটটা হাই মিডিয়ামের মাঝামাঝি থাকবে আর ক্যারামেলের কালার আসার পর কিন্তু অনবরত নাড়তে হবে পছন্দের কালার আসার আগ পর্যন্ত। খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু মালাইটা খেতে তিতা লাগবে। পছন্দ মতো কালার চলে আসলে এখানে আমি দিয়ে দিব 3 কাপ লিকুইড দুধ। দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ক্যারামেলটা জমে যাবে, এতে করে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নিলেই কিন্তু ক্যারামেলটা গলে খুব সুন্দরভাবে দুধের সঙ্গে মিশে যাবে। ক্যারামেলটা গলে গেলে খুবই সুন্দর একটা কালার আসবে। তবে আপনারা যদি এই কালারটা না চান, মালাইয়ের কালারটা যদি সাদাই রাখতে চান, তাহলে এই ব্যাপারটা টোটালি বাদ দিতে পারেন। এরপর এখানে মিষ্টির জন্য দিয়ে দিব 1/4 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারবেন। 1/3 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে অনেক বেশি সময় ধরে জাল করে মালাইটাকে ঘন করতে হবে না। এবার অনবরত নেড়েচেড়ে দুধ চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু এখানে গুঁড়া দুধ দিয়েছি, তাই অনেক বেশি সময় ধরে জাল করে এই মালাইটাকে ঘন করতে হবে না। 3 কাপ লিকুইড দুধ কমে 2 কাপে চলে আসলে কিন্তু আমাদের মালাইটা তৈরি হয়ে যাবে। এর চেয়ে আর বেশি ঘন করলে কিন্তু পাউরুটির মধ্যেও মালাইটা ঢুকতে চাইবে না। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে দুধটাকে জাল করে নেওয়ার পর কিন্তু আমাদের মালাইটা তৈরি হয়ে গিয়েছে। এবার এই মালাইটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজকের এই মালাইটা তৈরি করার জন্য 6 থেকে 8 পিসের মতো পাউরুটি লাগবে। আমি এখানে কয়েকটা পাউরুটি স্লাইস নিয়েছি। এগুলো সাইড থেকে ব্রাউন অংশটা কেটে বাদ দিয়ে দিব। এবার একটা স্কোয়ার শেপ বোলের মধ্যে আমি পাউরুটিগুলোকে সেট করে নেব। আপনারা চাইলে এখানে কেক মোল্ডও নিতে পারেন। এবার পাউরুটিগুলোর উপরে আমি মালাইটা দিয়ে দিচ্ছি। তবে মালাইটা অতিরিক্ত গরম না, কিছুটা ঠান্ডা হয়েছে। আবার একদম ঠান্ডা মালাইও কিন্তু এখানে দেয়া যাবে না। যতটুকু মালাই তৈরি করেছিলাম সবটুকু মালাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। মালাইটা এমনভাবে দিতে হবে পাউরুটির পিসগুলো যেন মালাইয়ের মধ্যে খুব ভালোভাবে ডুবে থাকে। মালাই কম হলে পাউরুটিগুলো তুলতুলে নরম হবে না। এই মালাই কেকটাকে দেখতে আরও বেশি সুন্দর ও লোভনীয় লাগার জন্য আমি উপরে ছড়িয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি ও কিশমিশ। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো বাদাম বা ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। আপনারা চাইলে কিছুক্ষণের মধ্যে এই ব্রেড মালাই কেকটাকে পরিবেশন করতে পারেন। আবার চাইলে নর্মাল ফ্রিজে রেখে কিছুটা ঠান্ডা করেও খেতে পারেন। এটা খেতে আরও বেশি মজার হয়ে থাকে। আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে পরিবেশন করব, কারণ যে কোনো ডেজার্ট একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। এই মালাই কেকটা খেতে এত বেশি নরম তুলতুলে হয়েছে, আপনারা যদি একবার বাসায় তৈরি করে খান তাহলেই শুধুমাত্র বুঝতে পারবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম সহজ আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।